আমরা বলতে চাই, আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমার সহযোদ্ধা সুজয়ের মতো যারা শহীদ হয়ে রক্ত দিয়ে জীবনের বিনিময়ে জালিম সেই হাসিনার পতন ঘটিয়েছে, তাদের সম্মানে যারা প্রোগ্রাম করতে আসবেন, শহীদ পরিবারকে নাম্বার 1 প্রায়োরিটি দিতে হবে। যে স্টেজ সাজানো হবে, যে চেয়ার থাকবে, এ চেয়ারে প্রধান অতিথি থাকবে শহীদ পরিবারের গর্বিত পিতা, গর্বিত মাতা, শহীদ পরিবারের সদস্য, আমাদের আহত যোদ্ধারা যারা এখনো সুস্থ হয়নি, যারা হসপিটালে কাতরাচ্ছে, আমার এই ভাইদের সম্মানে আমরা এখানে সমবেত হয়েছি। তাদেরকে আমরা সম্মান দিব, তাদেরকে আমরা সামনের চেয়ারে রাখবো। আমাদের যাদের টাকা আছে, আভিজাত্য আছে, এই জুলাই অভ্যুত্থান এই টাকা আভিজাত্য বা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায় কোনো শিল্পপতির দ্বারা হয়নি। এই জুলাই অভ্যুত্থান হয়েছে আমাদের মতন বিপ্লবীদের তাজা রক্তের বিনিময়ে। আসসালামু আলাইকুম, আমি শহীদ তানজিল মাহমুদ সুজয়ের ছোট বোন, আমি ইস্টার জাহান অ্যানি। আমার ভাইয়া 2024-এ গণঅভ্যুত্থানে শহীদ হয়। 5 তারিখ আমার ভাইয়াকে পুলিশ গুলি করার পরে তার লাশকে টেনে হিচড়ে একটি ভ্যানের উপর তুলে, সেই ভ্যান থেকে একটি পুলিশি পিকআপে তুলে পরবর্তীতে সেই ভ্যানের উপর আগুন লাগিয়ে দেয়। 6 আগস্ট আমার ভাইয়ের লাশ শনাক্ত করে দেশের বাড়িতে আনা হয়। পরবর্তীতে তাকে বিটগড় কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, আমি অনেক খুশি, কিন্তু আমি ছেড়ে হালারাম, কিন্তু আমার ছেলের অভাবটা কোনোদিন পূরণ হবে না। কিন্তু আমার ছেলেকে ভালোবেসে যারা এই স্মৃতিসৌধ আর যারা বৃত্তি পরীক্ষা নিচ্ছে, আমি তাদের প্রতি আন্তরিক ভালোবাসা রইল। তাদের প্রতি নবীনগর উপজেলা হতে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এখানে জনাব জাহিদুজ্জামান তানভীর, জনাব রফিকুল ইসলাম, জনাব কামরুল মিয়া, জনাব তানজিল মাহমুদ সুজয়, জনাব গোলাম নাফিজ এবং জনাব মোহাম্মদ জাহির হোসেন, এই 6 জনের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।